শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক সংহতির নিদর্শন স্বরূপ ভারতীয় সংসদের উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। এ সময় লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা বলেন, माननीय सदस्य, मुझे सभा को बांग्लादेश के पूर्व प्रधानमंत्री মহামান্য বেগম খালেদা জিয়ার প্রয়াণ সম্পর্কেও সভাকে অবহিত করছি। বেগম খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি বাংলাদেশের সংসদে বিরোধী দলীয় নেত্রীর ভূমিকাও পালন করেছেন। মহামান্য বেগম খালেদা জিয়ার মৃত্যু 30 ডিসেম্বর 2025-এ হয়েছে। এই সভা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার এবং সেদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তার অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই সভা আমাদের প্রাক্তন সহকর্মী ও উপমুখ্যমন্ত্রী সহ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। এখন সভা বিদেহী আত্মাদের সম্মানে মৌনতা পালন করবে। এবং ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শ্রী সিপি রাধাকৃষ্ণন বলেন, মাননীয় সদস্যগণ, আমি গভীর শোকের সাথে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার প্রয়াণের কথাও উল্লেখ করছি। দীর্ঘ অসুস্থতার পর 30 ডিসেম্বর 2025 বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবং 1991 থেকে 2006 সালের মধ্যে 3 বার এই পদে আসীন ছিলেন। তিনি 1996 থেকে 2001 সাল পর্যন্ত বিরোধী দলীয় নেত্রীর ভূমিকা পালন করেন। বাংলাদেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই সভা মহামান্য বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকসন্তপ্ত পরিবার, বাংলাদেশের সরকার এবং সেদেশের জনগণের প্রতি গভীর শোক জ্ঞাপন করছে। আমি সদস্যগণকে স্বআসনে দাঁড়িয়ে বিদেহী আত্মার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনার্থে নীরবতা পালনের অনুরোধ করছি।